প্রশ্ন এসেছে, সুদের শাস্তির বিষয় জানি, তারপরও সুদের ব্যবসা ছাড়তে পারছি না, এটা ভেবে সংসার চলবে কিভাবে? যে বিষয় কুরআনুল কারিমে সূরাতুত তাকাসুরের দিকে একটু দৃষ্টিপাত করি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ভুলিয়ে দিয়েছে তোমাদেরকে একে অপর থেকে অধিক প্রতিযোগিতায়। অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, এই ধরনের প্রতিযোগিতায় মানুষকে এমনভাবে গ্রাস করে ফেলেছে। ক্ষমতার প্রতিযোগিতা, অর্থ সম্পদের প্রতিযোগিতা মানুষকে এমনভাবে গ্রাস করেছে যে মানুষ পরকালের কথা ভুলে গিয়েছে। তাই এরপরে আল্লাহ তাআলা বার্তা দিলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো তা সঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানবে। তারপরে আল্লাহ তাআলা তার পরের আয়াতে বার্তা দেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো তা সঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কখনো তা সঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি তোমাদের ইয়াকিনের জ্ঞান থেকে উপলব্ধি করতে পারতে, বুঝতে পারতে, তাহলে তোমরা দুনিয়ায় একে অপর থেকে ক্ষমতার প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, এভাবে করে প্রতিযোগিতা করতে পারতে না। মানুষের এই প্রতিযোগিতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না সে কবরবাসী হয়। তো এখন আপনি আর আমি কখন কবরবাসী হব আমরা কিন্তু জানি না। আজকে যারা সুদের ব্যবসা করে অথবা যারা অসৎ পথ অবলম্বন করে অনেক টাকা উপার্জন করে, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে অসৎ পথে যে উপার্জন করতেছে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রতিযোগিতার কারণে, আর আল্লাহ তাআলা বার্তা দিলেন কখনো তা সঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে বার্তা দিলেন, আল্লাহ তাআলা জানেন যে মানুষ এভাবে করে প্রতিযোগিতা করতে থাকবে। যারা সুদের ব্যবসা করে অথবা যারা অসৎ পথে উপার্জন করে, হয়তো পরিমাণটা অধিক হবে। তো আমরা কিন্তু এখন যদি চোখ বুঝি, এই উপার্জন, এই গাড়ি, এই বাড়ি, এই সম্পদ, এই ক্ষমতা কোথায় যাবে বলেন? আপনি আমি এখনই যদি মৃত্যুবরণ করি, একদিনের বেশি আমাদের বাসায় কি রাখবে? আপনি যদি প্রাসাদ করেন, গাড়ি বাড়ি করেন, টাকা পয়সা করেন, কিছুই আপনার সাথে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, যে মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, তার সম্পদ ততটুকু যতটুকু সে খেয়ে ফেলেছে, তার সম্পদ ততটুকু যতটুকু সে পরিধান করেছে। এই যে অন্যায় পথে উপার্জন করি, আল্লাহ তাআলার কাছে এর হিসাব পঙ্খানুপুঙ্খ দিতে হবে। এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যদি আমরা বলি, হে আল্লাহ, সুদের ব্যবসা করতাম বা অসৎ পথে অবলম্বন করতাম, আমরা তো এত জ্ঞানী ছিলাম না, কোরআন সুন্নাহ সম্পর্কে জানতাম না। আল্লাহ তাআলা মানুষকে আগে নামাজ পড়তে বলে নাই, হজ করতে বলে নাই, যাকাত দিতে বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে আয়াত পাঠিয়ে যে বার্তা দিয়েছে সর্বপ্রথম, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো, চর্চা করো, আবৃত্তি করো। আরবি ডিকশনারিতে কয়েকটি অর্থ পাওয়া যায়, যে পড়ো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর পথে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান আগে অর্জন করতে হবে। তো আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি জানতাম না, আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে আগে জ্ঞান অর্জন করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলেছিলাম। যারা সুদের ব্যবসা করেন,
এটা একটা মারাত্মক গুনাহ, যে মানুষকে বিপদে ফেলে দেয়া। যারা অসৎ পথে অবলম্বন করতেছেন তাদের জন্য একটা পরামর্শ হলো, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আজ আমি অসৎ পথে অবলম্বন করতেছি, আমি যদি কালকে মারা যাই তাহলে এই সম্পদের জায়গায় থাকবে, আমার সাথে কিছুই যাবে না। আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে, সেই কঠিন বিপদে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। আর যদি আমি হিসাব না দিতে পারি তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমার ঠিকানা হবে জাহান্নাম, যেখানে ভয়াবহ অবস্থা থাকবে, কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। সেই শাস্তির মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে। এজন্য সর্বপ্রায় কোরআন সুন্নাহ থেকে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো, অবশ্যই আমাদেরকে এই সুদের ব্যবসা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যদি চান, ওই ব্যবসার মাধ্যমে আমরা যে টাকা উপার্জন করি তার থেকে অনেক অনেক বেশি টাকা আমরা সৎ পথে উপার্জন করতে পারি। তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা চাইব। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে হুজুর, দারিদ্রতার অভাব দূর করার জন্য কোন আমল করতে পারি? তো যদি এমন হয় যে সুদের ব্যবসা ছাড়া আমার আর কোনো উপার্জনের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে উদ্দেশ্য করে কিছু বিপদের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যদি তারা ইস্তেগফার করে তাহলে তাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। তো যদি এখানে সূরা নূহের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি তোমরা দারিদ্রতায় ভোগো, দারিদ্রতার অভাবে অসুবিধার মধ্যে পড়ে যাও, দারিদ্রতার অভাবের মধ্যে পড়ে যাও, সম্পদশালী হতে চাও, তাহলে তোমরা ইস্তেগফার করো। তো আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি সম্পদ দান করব, দারিদ্রতা মুক্ত করব। তো যদি সুদের ব্যবসা ছেড়ে দিতে ভয় পাই যে এরপরে কি করব, তো আল্লাহ তাআলাই ভালো জানেন আপনাকে আমাকে কেমন রাখবে। তো আমরা যদি দারিদ্রতার সুদের ব্যবসা ছাড়ার পরে যদি দারিদ্রতায় পড়ে যাই, তাহলে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দারিদ্র মুক্ত করবেন, সম্পদশালী করবেন। তো যিনি জানতে চেয়েছেন তাকে একটা পরামর্শ দেই, চিন্তা করে দেখেন যে আজ যদি আপনি মারা যান তাহলে আপনার এই হিসাব আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। তো এর থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক। যারা সুদের ব্যবসার সাথে জড়িত আছে সকলকে আল্লাহ তাআলা হেদায়েত, সকলের প্রতি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পথে, এই সুদের কারবারি থেকে সকলকে আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করুক।